ভিভো ওদের এক্স সিরিজের ক্যামেরা নিয়ে কাজ করছে বেশ কয়েক বছর ধরেই, তবে মাইল ফলকটা টাচ করে 23-এর শেষে X100 Pro দিয়ে। আর এই জিনিসটাই তখন সবার সামনে তুলে ধরে এটিসি, অ্যান্ড সবার সামনে তুলে ধরার কারণে ভিভোর দালাল, প্রচুর গালি ইত্যাদি তো আমাদের জন্য অটোমেটিক চলে আসে। বাট কিছুদিন পরেই যখন বিলেতি কন্টেন্ট ক্রিয়েটররা বলে যে না, ভিভো X100 Pro ক্যামেরা আসলেই সুপার জোস, তখন অনেকে আবার আইসা আমাদের ভিডিওতে কমেন্ট ডিলেটও করে গেছে। যাই হোক, বছর ঘুরতে না ঘুরতেই ভিভোর এক্স সিরিজের ফোনগুলো নিয়ে মানুষের এখন প্রচুর পরিমাণে সাপোর্ট, অ্যান্ড এক বছর যাইতে না যেতেই এমন পরিস্থিতি হয়ে গিয়েছে ভিভো X200 Pro এর ক্যামেরাকে সর্বসেরা না বললে জনগণের আদালতে আপনার ফাঁসি হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আশিকুর রহমান তুষার বলছি এডিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি থেকে, অ্যান্ড এইটা ভিভো X200 Pro, যেটার ক্যামেরা কম্প্যারিজন নিয়ে আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলেন। আজকে কিন্তু কন্টেন্টটা নিয়ে আসছি, অ্যান্ড সৌজন্যে আছে হচ্ছে এসএমএস গ্যাজেট। এসএমএস গ্যাজেট চাইনিজ ফোনগুলোর জন্য প্রচুর পপুলার, অ্যান্ড এই ভিভো X200 সিরিজ ওরা প্রচুর সেল করতেছে। X200 Pro বলেন, প্রো মিনি বলেন, সবই আছে। আর আপনার যদি আইফোন স্যামসাং লাগে সেটাও ওদের কাছে আছে। বসুন্ধরায়, যমুনায় দুইখানেই শপ আছে এসএমএস গ্যাজেটের। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ হতে যাচ্ছে ভিভো X200 Pro এর ক্যামেরা নিয়ে, অ্যান্ড ক্যামেরা নিয়ে বিস্তারিত আলাপে যাওয়ার আগে আমি একটু এটার ক্যামেরা অ্যাপটা নিয়ে কথা বলতে চাই। এইটা আইফোনের ক্ষেত্রে আমি বলতে চাই না, স্যামসাংয়ের ক্ষেত্রে বলতে চাই না, বাট ভিভো X200 Pro তে আমি বলতে চাই, কারণ ওরা এই জায়গায় অনেক ফোকাস করছে। ক্যামেরা অ্যাপে অনেকগুলো অপশন রাখছে যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটাইতে পারবেন। ম্যাক্সিমাম টাইম ফোকাস করে না মানুষ এখানে, এই জন্য একটু দেখি চলেন। সো ক্যামেরা অ্যাপটা ওপেন করার পর একদম বামে পাবেন স্ন্যাপশট মোড। এই মোডে শাটার স্পিডটা বেশি থাকে, ফাস্ট মুভিং অবজেক্ট ক্যাপচার করতে এটা বেশি কাজে লাগবে। তারপর পাশে পাবেন ল্যান্ডস্কেপ মোড, অ্যান্ড এই ল্যান্ডস্কেপ মোডের মধ্যে অনেক কিছু ইন্টিগ্রেট করে ফেলছে ভিভো। যেমন আগে যে মোডের মধ্যে নাইট অ্যান্ড সুপার মুন মোড ছিল, ওইটা এখন ল্যান্ডস্কেপ মোডের মধ্যেই দেয়া, অ্যান্ড প্যানোরামা তোলার অপশনটাও এখানেই আছে। এছাড়া লং এক্সপোজার তুলতে চাইলে এই বাটনটা প্রেস করে টোটাল 6টা লং এক্সপোজার অপশন পাবেন। তারপরে এই ম্যাজিক ওয়ান্ডের মতো বাটনটায় 5টা ফিল্টার আছে, এর মাঝখানে ব্ল্যাক অ্যান্ড গোল্ড আর সাইবার পাঙ্ক, এই দুইটা আমার ভালো লাগছে। স্পেশালি সাইবার পাঙ্কটা একটু বেশি ইউনিক লাগে। এরপর পেয়ে যাবেন পোর্ট্রেট মোড, যেখানে যে স্পেসিফিক অনেকগুলো ফিচার দিয়ে ঠাসা আছে। প্রথমেই আসে পোর্ট্রেট লেন্স কিট। এখানে জেইসের 23 থেকে 135 মিলিমিটার লেন্স ইমিটেট করার জন্য 7টা মোড আছে। এর মাঝে বিএনডব্লিউ মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তোলার জন্য 85 মিলিমিটারের একটা ডেডিকেটেড লেন্স ইমিটেশন মোড আছে। একটু সাদা কালো আর্টিস্টিক ছবি আসে এই মোডটায়। তারপর বোকে ফ্লেয়ারের জন্য আলাদা বা 7টা মোড আছে। এর মাঝে স্টুডিওর পোলাপেন দেখতেছিলাম সিনেম্যাটিকটাই বেশি ইউজ করতেছে। এছাড়া ইউজুয়াল বিউটি মোড অ্যান্ড এআই মোডও আছে, যদিও সেগুলো আমরা কেউ ইউজ করি না, করার পক্ষেও না। ওকে, এবার চলে আসি মেইন ফটোতে। শুরুতেই উপরে ফ্ল্যাশ, লাইভ, ম্যাক্রো ফটোর মোড সবকিছুই আছে। ভিভো X200 Pro এর ম্যাক্রো ক্যাপাবিলিটি কিন্তু অন্য লেভেলের, জাস্ট এক কথায় বলে রাখলাম আপনাদের। বাট আপনাদের মূল কাজে লাগবে স্টাইলসটা। ভিভিড, টেক্সচার্ড অ্যান্ড জেইস ন্যাচারাল, এই 3টা স্টাইলসে ছবি তোলার অপশন পাবেন। আমরা কিন্তু জেইস ন্যাচারালেই সবসময় ছবি তুলেছি। এছাড়া নিচে 5টা ফিল্টার আছে। এর মধ্যে নাইট ব্রিজ ফিল্টারটা কিন্তু আইফোনের যে পুরাতন ভিভিড মোডটা ছিল ওইটার মতো অনেকখানি লাগে। দেন ফিল্টারগুলোর পাশেই জুমের অপশন, 0.6x থেকে শুরু করে 10x পর্যন্ত প্রি অপটিমাইজ করা। এছাড়া স্লাইড করে সর্বোচ্চ 100x এ জুম করে ছবি তোলা যায়, এটা তো আপনারা জানেনই। এরপর আসে ভিডিও মোড। আমাদেরটা চাইনিজ ইউনিট, অ্যান্ড এটা সর্বোচ্চ 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়, অ্যান্ড গ্লোবাল ভ্যারিয়েন্টে 4K 120 FPS পর্যন্তই হাইয়েস্ট ক্যাপাবিলিটি, 8K নাই। অ্যান্ড মেইন অ্যান্ড টেলিফটো এই দুইটা লেন্স দিয়ে 4K 120 FPS এ রেকর্ড করতে পারবেন, আবার 1080p 240 FPS এ স্লোমো রেকর্ড করতে পারবেন। আর ফ্রন্ট অ্যান্ড আলট্রা ওয়াইডের সময় 4K 60তেই সর্বোচ্চ। এছাড়া ডলবি ভিশনে রেকর্ড করা যায়, 2.8K 60 FPS এ আলট্রা স্টেবিলাইজেশনে ভিডিও করতে পারবেন। আইফোনের অ্যাকশন মোডের মতো জিনিসটা আমরা আগের আইফোনের কম্প্যারিজন ভিডিওতে দেখাইছিলাম। এছাড়া 4K 30তে পোর্ট্রেট ভিডিও শুটের অপশনও আছে। এখন এই ধরনের ফোনগুলো না অনেক প্রফেশনাল ফটোগ্রাফার বা যারা ছবি ভিডিও নিয়ে অনেকখানি হচ্ছে এনথুসিয়াস, তারা কিনতেছে ইদানিং দেখতেছি। সো এই জন্য প্রফেশনাল মুড বা প্রো মুডটাও দেখা ইম্পর্টেন্ট। প্রো মুডে অ্যাপারচার, শাটার স্পিড, ফোকাস, আইএসও মোটামুটি সব কিছু ম্যানুয়ালি কন্ট্রোল করা যায় 3টা লেন্সেই। এছাড়া র ফরম্যাটে ছবি তুলতে পারবেন, র এক্সটেনশন ডিএনজি পাবেন ফরম্যাট হিসেবে। এক একটা ছবির সাইজ 25 থেকে 30 MBর মতন হয়, মানে বলা যায় বেশ ডিটেলসই থাকে ফাইলটায়। দেন প্রো মোডে ভিডিও করা যায়, অ্যান্ড সেখানে লগে ভিডিও রেকর্ড করতে পারবেন। যারা লগ চিনেন না, প্রফেশনাল ক্যামেরায় এমন ফ্ল্যাট ভিডিও শুট করার ব্যবস্থা হচ্ছে এইটা। পোস্ট প্রসেসিং এ যাতে প্রচুর কাজ করা যায় সেই জন্য মানুষ লগে শুট করে। এখন আইফোনের বিখ্যাত প্রো রেজের সাথে এইটার লগ ভিডিওর একটা মারামারি হবে কিনা, কন্টেন্ট হবে কিনা সেটা একটু জানায়েন ভাই। এইসব কন্টেন্ট বানাইতে বিশাল খাটনি যায়। সো পর্যাপ্ত পরিমাণ কমেন্ট না পাইলে আগানো খুব একটা ভালো হবে না, আমাদের জন্য স্বাস্থ্যকর হবে না। সো যদি লাগে জানায়েন। সো এই ছিল ক্যামেরা অ্যাপ নিয়ে, ফিচার নিয়ে আমাদের প্রিলিমিনারি আলাপ।
আপনারা ক্যামেরা হার্ডওয়্যার নিয়ে অলরেডি জানেন, স্টিল মাইন্ড রিফ্রেশের জন্য এই যে স্পেকশিটটা দেখে নেন স্ক্রিনে। এখন ভিভো X200 Pro এর ক্যামেরার একটা ওভারভিউ দিতে হলে বলবো মেইন ক্যামেরার ছবিগুলো একদম ইজি টু লাইক, এক্সপোজার্স আর অন পয়েন্ট অ্যান্ড ডাইনামিক রেঞ্জ ইজ এক্সিলেন্ট। পিক্সেল সাইজ আগের থেকে কিছুটা ছোট হলেও দিস ইজ স্টিল আ হিউজ সেন্সর, তাই ছবিটা ভালো আসাটাই স্বাভাবিক। আলট্রা ওয়াইডটাও একদম ফ্ল্যাগশিপ গ্রেড, মেইন ক্যামেরার কাছাকাছি কালার টোন রাখে, এখানেও ডাইনামিক রেঞ্জ টপ নচ। দেন সেলফিগুলো পাবেন ওয়েল ডিটেইলড, বাট সব বিউটি মোড অফ করে রাখলেও জোর করে আপনাকে সুন্দর বানাবে, মানে ফেসটা কিছুটা ব্রাইট অ্যান্ড স্মুথ করে। এটা চাইনিজ ব্র্যান্ডের ফোনে একদম কমন। তারপর টেলিফটোটা প্রচুর শার্প অ্যান্ড ইউজেবল ছবি তোলে, স্পেশালি 100x এর ছবির শার্পনেস দেখলে আপনি অবাক হবেনই মাস্ট। তারপর পোর্ট্রেটের বেলায় সুপার ডিটেল পোর্ট্রেট শট দিবে ফোনটা দিনে রাতে সবসময়। ছবিগুলো যে কারোরই পছন্দ হবে, কারণ ফেসটা খুব ব্রাইট অ্যান্ড সুন্দর করে, অ্যান্ড ডিটেলসও কিন্তু পাওয়া যায় প্রচুর। সেটা 23, 35, 50, 85, 135 মিলিমিটার যেই ফোকাল লেন্থেই তোলেন না কেন। এর মাঝে 23, 35, 50 এই তিনটা ফোকাল লেন্থে মেইন ক্যামেরা দিয়ে তোলা হয়, আর 85 অ্যান্ড 135 এই ক্ষেত্রে টেলিফটো লেন্সটা ইউজ করা হয়। ইভেন রাতের বেলাতে যখন আপনি পোর্ট্রেট তুলবেন ও কিন্তু টেলিফটো ইউজ করতে থাকবে, বাট যখন আপনি আইফোনে একটু ইনডোর লাইটে বা লো লাইটে আপনি পোর্ট্রেট তুলবেন তখন কিন্তু প্রাইমারি ক্যামেরাকে ডিজিটালি জুম করে পোর্ট্রেট তোলে। জিনিসটা কিন্তু এক্সট্রিমলি স্যাড, আগের ভিডিও তো বলছিলাম যদিও। ওকে, অনেক আলাপ হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি ডিরেক্ট ক্যামেরা কম্প্যারিজনে। অ্যান্ড X200 Pro এর সাথে ফার্স্ট মারামারিটা করবে ওর আপন ভাই X100 Pro। বাট আমাদের X100 Proটা কিন্তু অলমোস্ট 8-9 মাসের মতন ইউজড, সো ওইটার লেন্সে একটুখানি হচ্ছে ওই যে কোটিংটা ঘষা খাইতে খাইতে ইউজ করতে করতে যেটা হয় একটু দুর্বল হয়ে যায়, সেইটা X200 Proটা কিন্তু একটু নিউ, সো এই ডিফারেন্সটা আছে। দ্যাটস ইট। এখন X200 Pro অ্যান্ড X100 Pro এই দুইটা ফোনের মূল পার্থক্যটা আসছে কিন্তু মেইন লেন্সটায় অ্যান্ড টেলিফটোতে। আলট্রা ওয়াইডে কোনো পার্থক্য নাই সেন্সর ওয়াইজ, অ্যান্ড আলট্রা ওয়াইডে দুইটাই কালার ফিলোসফি চেঞ্জের ব্যাপার ছাড়া একদম সিমিলার শার্পনেসেরই ছবি তোলে। X200 Pro এর ছবি হালকা ব্রাইট প্রডিউস করে, তবে X200 Pro এর মেইন সেন্সরটা কিন্তু এবার সাইজে ছোট হয়েছে, যেটা বলতেছিলাম। আগের বার ছিল IMX898 মানে 1 ইঞ্চ টাইপ সেন্সর, এবার X200 Pro এরটা হচ্ছে লাইটিয়া লাইট 818, এটা কিন্তু 1/1.28 ইঞ্চি সেন্সর। এই জিনিসটা সরেজমিনে বুঝবেন এই ছবিটা দেখলে, দুইটাই শার্প ছবি নো ডাউট, বাট X100 Pro এর ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ব্লারটা কিন্তু X200 Pro থেকে একটু বেশি এখানে। এছাড়া ওভারঅল মেইন ক্যামেরাতে X200 Pro কিন্তু একটু ব্রাইটার ছবি তোলে, অ্যান্ড ডাইনামিক রেঞ্জেও ইমপ্রুভমেন্ট ভালোই আছে লক্ষণীয়। যেমন এই ছবিটায় গাছের পাতাগুলো কিন্তু X200 Pro তে ব্রাইটার, আবার পাতায় জুম করলে দেখবেন ডিটেলসও X200 Pro তেই বেশি, তবে বাকি জায়গায় X100 Pro কিছুটা বেটার শার্পনেস ধরে রাখে। এছাড়া শ্যাডো ব্যালেন্সে X100 Pro তেই ভালো লাগতেছিল আমার কাছে, X200 Pro এই জায়গায় কিছুটা ওভার হিউ করে ফেলতেছে। তারপর পোর্ট্রেটে X100 Pro এমনি অনেক আগে ছিল বাকি কম্পিটিশনের থেকে, তাই X200 Pro তে ইমপ্রুভমেন্টের দেখাও মিলবে না খুব বেশি একটা। দুইটাই সেরা পোর্ট্রেট তোলে, দুইটাতেই ডিটেলস 100তে 100, খালি X200 Pro তে ফেস ফর্সা করার প্রবণতা একটু বেশি। আর যেহেতু টেলিফটোটা আরও হাই রেজুলেশন, তাই X200 Pro তে 135 মিলিমিটার পর্যন্ত জুম করে বেশি শার্প পোর্ট্রেট তোলা যায়। এখানেও ফেস স্মুথনিং আর ব্রাইট বেশি করে X100 Pro এর তুলনায়। যেমন এই ছবিটায় চোখে যদি জুম করেন তাহলে দেখবেন X200 Pro এর ছবিতে আইল্যাশগুলোও দেখা যাচ্ছে এতটা ট্যাক্ট শার্পনেস দেয়, বাট এরপর কপালের দিকটায় জুম করলেই বুঝবেন X200 Pro ফেস স্মুথনিং করতেছে বেশি। ন্যাচারালি চিন্তা করলে X200 Pro ডিড এ গ্রেট জব, X100 Pro কেমন জানি চুল গায়েব করে দিচ্ছিল। তবে 2x বা 50 মিলিমিটারের যদি পোর্ট্রেট তুলেন তখন কিন্তু মেইন ক্যামেরাটা ইউজ করা হয়, অ্যান্ড এখানে কিন্তু X100 Pro স্টিল শার্পার আউটপুট দেয়। আর যেহেতু টেলিফটো লেন্সটাই X200 Pro এর মূল আকর্ষণ, তাই জুম করা ছবিগুলো তো বেটার আউটপুট কিন্তু X200 Pro এরই। যদিও মার্জিনটা 30x পর্যন্ত একদম 18-20 এমন, এরপরে যায় ভাই বড় পার্থক্য হয়। স্পেশালি 100x এ গিয়ে পার্থক্যটা অনেক বড় হয়ে যায় এই দুইটার মধ্যেই। যেমন এই ছবিটা দেখেন, এখানে X200 Pro তে টেক্সট মাচ মোর শার্পার। এই ছবিটার বেলাতেও সেম, এখানে আসলে ভিভোর শার্পনিং অ্যালগোরিদমের একটা ব্যাপার আছে। এবার ওদের 100x এ শার্পনিং অ্যালগোরিদম মাচ মোর অ্যাগ্রেসিভ ভাই, অ্যান্ড ওরা এত হেভিলি প্রসেস করতেছে, আপনি যখন নিজ চোখে দাঁড়ায় ছবি তুলতেছেন অ্যান্ড ভিউ ফাইন্ডারে দেখতেছেন, এরপর ছবি তোলার পর আউটপুটটা দেখতেছেন, আপনি বুঝবেন অনেকখানি প্রসেসিং করতেছে ভিভো X200 Pro। অনেকটা অনলাইনে অ্যাভেলেবল AI আপস্কেলার যেই সফটওয়্যারগুলো আছে ওগুলোর মতো রেজাল্ট দেয় এখানে। X200 Pro দিয়ে এত ছবি তুলে আমার জুমিংয়ের ব্যাপারে একটাই মন্তব্য ভাই, জুমিংয়ের ক্ষেত্রে এইটা মোটামুটি পিকে চলে গেছে। আমরা S24 Ultra জুমিং ক্যাপাবিলিটি দেখে অবাক হইতাম, ভাই এইটা মোটামুটি ক্রাশ করে ফেলছে S24 Ultra জুমিং ক্যাপাবিলিটিকে। যেমন এই দুইটা জুমের সিরিজ দেখেন, দুইটারই রিচ কিন্তু মারাত্মক, তবে একদম শেষ ছবিটা বা 100x এর ছবিটায় গেলে দেখবেন কমিশন লেখাটা ভিভোতে শার্প,
ইভেন সাইনবোর্ডের উপরে যে কাক বসে আছে সেটাও ভিভোতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আবার 100x এ লো লাইটের এই ছবিটা দেখেন, ভিভো এখানে অনেক বেশি শার্প, পিছনের ব্যানারের লেখাটাও বোঝা যাচ্ছে। সেখানে স্যামসাং কিন্তু একদম নয়েজি অয়েল পেন্টিং টাইপের ছবি তুলেছে। এরপর 30x এর তোলা এই ছবিটায় স্যামসাংয়ের ছবি ক্লিয়ার হলেও গোলাপ ফুল কিন্তু ভিভোতেই শার্প। যদিও ছবিতে অনেক বেশি ওভার প্রসেস করেছে তাই ন্যাচারাল লাগতেছে না অতটা, যতখানি আমরা ওখানে দেখতেছিলাম তার থেকে পার্থক্য আছে। তবে দুইটা ফোনের নেটিভ জুম মানে ভিভোতে 3.7x অ্যান্ড স্যামসাংয়ে সেটা 5x এ ছবি তুলেছিলাম আমরা। কালার ওয়াইজ ভিভো একটু বেশি কন্ট্রাস্টি ইমেজ প্রডিউস করে, তবে বিড়ালের পশমে বা মাটিতে যদি জুম করেন তাহলে দেখবেন ভিভোর ছবি মাচ মোর ডিটেইলড, শার্প অ্যান্ড নয়েজ ফ্রি। তারপর আমার এই ছবিটা ভিভোতে 7.4x এ অ্যান্ড স্যামসাংয়ে 5x এ তোলা। ভিভো আমার ফেস স্মুথ করার পরেও মাচ অ্যাগ্রেসিভ নয়েজ রিডাকশন চালাইছে অ্যান্ড স্যামসাংয়ের অপটিক্যাল 5x থেকেও বেটার ছবি দিয়েছে। স্যামসাং কিন্তু এখানে মোটামুটি নয়েজের একটা ডিব্বা। এখন দুইটা ফোনেরই টেলিফটো ক্যামেরাটা মেজরিটি মানুষ ইউজ করবে পোর্ট্রেট তোলার জন্য, আর এখানে ভিভো লিটারালি শাইন করতেছে। যেমন এই ব্যাকলাইট সিচুয়েশনে স্যামসাংয়ে 5x অ্যান্ড ভিভোতে 135 মিলিমিটারের তোলা এই ছবি দুইটা দেখেন, ভিভো অনেক কন্ট্রাস্টি ভিভিড লুক দিচ্ছে, সেখানে স্যামসাংটা ফ্যাকাশে। ফেসের ডিটেলসও ভিভোতে মাইলস অ্যাহেড, যদিও ভিভোর প্রসেসিং কিন্তু এখানেও ফেস স্মুথ বানায়। এখন অনেকে বলতে পারেন ভাই স্যামসাংটায় মনে হয় লেন্সে আঙ্গুলের ছাপ পড়ছিল। এই ব্যাপারটায় আমি খোলাসা করে দিই, আমরা প্রতিবার যখনই ছবি তুলি না কেন বারবার এই যে কটন দিয়ে মানে গেঞ্জি দিয়ে ওর লেন্স মুছা নেই ভাই। সো এই ব্যাপারটা এখানে এমন না। এই জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝবেন একদম পারফেক্ট লাইটিং সিচুয়েশনে তোলা এই ছবিটাতে। এখানেও কিন্তু স্যামসাং মরা মরা কালার দিছে, ভিভোতে ডিটেলস এতই বেশি যে মোরসালিনের চোখের মাঝে রিফ্লেকশনটাও পারফেক্টলি ক্যাচ করতে পারছে। বাট ভিভো কিন্তু এখানেও ফেস স্মুথ করেছে স্যামসাংয়ের তুলনায় বেশি, এইটা ওর হ্যাবিট, আপনারা মানে মাথায় গাইথা নেন। টেলিফটো বাদে বাকি যেই ফোকাল লেন্থেই ছবি তোলেন না কেন প্রত্যেকটাতেই একই হাল, ভিভো একটু ওয়ার্ম অ্যান্ড ভিভিড লুকিং কালার প্রডিউস করে, আর ডিটেলসের পরিমাণও বেশি, ফেস স্মুথনিংয়ের টেন্ডেন্সিও বেশি, সব কিছুতেই বেশি আর কি। দেন সেলফিতে স্যামসাং একটু ওয়ার্মার সাইডে ছবি তুলে অ্যান্ড ভিভো ফেস্টোন একটু ব্রাইটারের দিকে নিয়ে যায়। ভিভোতে তোলা ছবিগুলোতে এত পরিমাণ ডাটা থাকে ভাই, মানে ব্যাপারটা বেশ ভালো লাগে দেখতে। অ্যান্ড আপনি যদি স্যামসাংয়ের সাথে ভিভোর একই লাইটিং সিচুয়েশনে একই সময়ে তোলা যদি ছবি কম্পেয়ার করেন, ফাইল সাইজ কম্পেয়ার করেন, তাহলে দেখবেন প্রতিটা ছবিতেই অলমোস্ট ভিভো 20% বেশি ফাইল সাইজ হায়ার, মানে বেশি বড় সাইজের ফাইল প্রডিউস করতেছে। সো যারা প্রচুর ছবি তোলেন তারা এই জিনিসটা মাথায় রেখে ভিভোর ক্ষেত্রে স্টোরেজ ভ্যারিয়েন্টটা চুজ করেন। আবার এদের মাঝে কিন্তু মাঝে মাঝে একটু উল্টা রেজাল্টও দেখা যায়, যেমন এই ছবিটাতে স্যামসাং ওয়ার্ম কালারের ছবি প্রডিউস করেছে, ভিভোর ক্ষেত্রে একটু আলাদা। অন দি আদার হ্যান্ড X200 Pro-তে আপনি সবচেয়ে বেশি খেয়াল করবেন যেটা, যে ফেসটা একটু বেশি স্মুথ করে ফেলেছে। আপনি যখন ভিভো X200 Pro অ্যান্ড স্যামসাং S24 Ultra এই দুইটা ফোন দিয়ে যখন ছবি তুলবেন পাশাপাশি, তখন মোটামুটি দেখবেন 10 out of 9 টাইমস ভিভো X200 Pro-টা একটু ওয়ার্মার ছবি তুলে, একটু বেশি উজ্জ্বল লাগে, একটু বেশি ডিটেইলড হয়, ব্রাইট হয়। আর অন্যদিকে স্যামসাং এইটার তুলনায় ক্লোজ টু ন্যাচারাল থাকে। আমরা যেই কারণে কোনো সিঙ্গেল ফোনকে দি বেস্ট বলতে চাই না, সেটার কারণ হচ্ছে যে প্রত্যেকটা ফোন ক্যামেরাই মানে সবসময় যে বেস্ট সেটা না, মাঝে মধ্যে রূপ বদলায়, সিচুয়েশন অনুযায়ী রূপ বদলায়। যেমন এই ছবিটা দেখেন, সবুজ দেখছে S24 Ultraর মনেও রং জেগে গেছে। ছবিতে গাছের যে অ্যাকচুয়াল কালার সেটা কিন্তু X200 Pro-তেই দেখাচ্ছে, যদিও অন্য সবসময় ন্যাচারাল কালার দেখাচ্ছিল S24 Ultra, বাট এইখানে কিন্তু ভিভো X200 Pro দেখাচ্ছে এই ছবিতে। সাইনবোর্ডটাতে ভিভো কিছুটা বেশি শার্প, আবার একই ছবিতে স্যামসাং শ্যাডো এরিয়াতে বেটার ডিটেলস দিয়েছে, আর নয়েজও ছিল ভরপুর। আর আরেকটা মূল ব্যাপার, ভিভো কিন্তু সবসময় কনসিস্টেন্ট থাকে না তার ক্যামেরা আউটপুট নিয়ে। যেমন এই ছবিটা দেখেন, গাছের পাতার দিকে জুম করলে দেখবেন ডিটেলস স্যামসাংয়ে বেশি, গাড়িতেও ডিটেলস স্যামসাংয়ে বেশি, বাট আমরা কিন্তু সব সময় মোটামুটি দেখে আসছি যে ডিটেলসের ক্ষেত্রে ভিভো আগে ছিল। দেন ভিভোর কনসিস্টেন্সি ব্রেক হয় যখন ছবির মাঝে হিউম্যান সাবজেক্ট চলে আসে, ফেস ব্রাইট করে দেয় অ্যান্ড ফেসের আশেপাশে একটা চাঁদের মতন করে গোল একটা সাদা আভা দেখা যায় অ্যান্ড স্মুথ তো হয়ে যায়, সেটা আমি বলতে বলতে অনেকবার বলে ফেলছি। সেম জিনিসটা এই ছবিতে রেলেভেন্ট। এখানে হিউম্যান সাবজেক্ট দেখে ভিভো পুরো ছবিটার কালার টোন ব্রাইটার সাইডে নিয়ে গিয়েছে। এখানে গাছের কালারটা স্যামসাংয়েই বেশি অ্যাকুরেট। আবার আমার ফেসে জুম করলে দেখবেন স্যামসাংয়ে প্রচুর নয়েজ, বাট ভিভোতে প্রচুর প্রসেসিং হয়েছে অ্যান্ড এইখানেও ফেস মারাত্মক স্মুথ করছে। মোটামুটি এইসব দেখে আমি দুইটা লাইন টানতে যাচ্ছি। নাম্বার ওয়ান ইজ, এখন স্মার্টফোন ক্যামেরাগুলো হার্ডওয়্যারের দিকে নজর খুব কম, সফটওয়্যার অপটিমাইজেশন অ্যান্ড সফটওয়্যার অ্যালগোরিদমের খেলায় পোস্ট প্রসেসিংয়ের বেলায় সবাই নজরটা বেশি চলে আসছে। যে যত সুন্দর করে সিনটা ডিটেক্ট করতে পারে, সেই অনুযায়ী প্রসেস করতে পারে, সেই তত ভালো উইনার বা তত বড় উইনার, এমন টাইপের ব্যাপার স্যাপার হয়ে গিয়েছে। অ্যান্ড যখন আমি বলতেছি ভিভোর ছবি বেশি ডিটেলস দেয়, এর মানে যে 20 ছবি তুললে 20-র মধ্যে বেটার ডিটেলস দিবে সেটা না। মানে সবচেয়ে বেস্ট হলেও
17টা 18টা পর্যন্ত হচ্ছে ওর ছবি বেটার ডিটেলস দিবে। হ্যাঁ 2-3টা ক্ষেত্রে দেখে যাবেন স্যামসাং বেটার ডিটেলস দিয়ে ফেলছে। আবার আমি বলতেছি ভিভো ওয়ার্মার টোনের ছবি তোলে, বাট আপনি 2-3টা ছবি এমনও পাবেন যেখানে ভিভোর ছবি ওয়ার্ম না, একটু ফ্যাকাশে লাগতেছে স্যামসাংয়ের তুলনায়, যেখানে স্যামসাং নর্মালি ফ্যাকাশে থাকে বাট ওই জায়গায় এসে ওয়ার্ম হয়ে গেছে। সো এই উলটপালটটা হয়, এটা স্বাভাবিক। অ্যান্ড প্রসেসিং জিনিসটা কিন্তু একটা বড় রোল প্লে করে মানুষের পছন্দ হওয়ার ব্যাপারে। এই খাবারের ছবিগুলো দেখেন। অ্যান্ড স্পিকিং অফ আইফোন 16 প্রো এর সাথে ভিভো X200 প্রো এর একটা ফাইট দেয়াই যাক লাস্টে, বাট আমি এইখানে কোনো জাজমেন্ট দিচ্ছি না, আপনাদের বলতেছি না ভিভোর ডিটেলস এখানে বেশি, আইফোনের কালার ওখানে বেশি সুন্দর লাগতেছে। আমি আপনাদের সিচুয়েশনটা বর্ণনা করতেছি, যেই সিচুয়েশনে আমরা ছবিটা তুলছি, আমার নিজের চোখে যা দেখতেছিলাম। অ্যান্ড এরপর আপনাদের বলতেছি, জুম করায় দিচ্ছি, আপনারা নিজেরাই দেখে নেন, আপনারা নিজেরাই বিচার করেন, আপনারা নিজেরাই পছন্দ করেন। কারণ কোনো জায়গায় যদি ভুলবশত X200 প্রো এর তুলনায় আইফোন 16 প্রো বেটার ছবি তুলে ফেলে, তখন আপনারা আমারে বানায় ফেলবেন আইফোনের দালাল। অথচ আপনি যদি এটিসির অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির গোটা জার্নিটা দেখেন, মোটামুটি আমাদের রাস্তারাই চলছে আইফোনরে পচায়া পচায়া, আইফোন ইউজারদের পচায়া পচায়া। বাট যখন কোনো জিনিস গণমানুষের খুব বেশি পপুলারিটি পাওয়া যায়, লাইক দিস ফোন হিয়ার, তখন আর কি ওর বিপরীতে যত যৌক্তিক মন্তব্য আসুক বা যত মন্তব্যই আসুক না কেন, যেই দিক না কেন, সবগুলো হচ্ছে মানুষ এভাবে উড়ায় দেয় আর কি। সো সেম জিনিসটা আমি এখানেও দেখতেছি। আজকে আওয়ামী লীগ বানাইতেছেন, গতকালকে জামায়াত ডাকছেন, আগামীকালকে হয়তো বিএনপিও ডাকবেন। সো আমি ভাই বিশ্বাস করি বোবার কোনো শত্রু নাই, আমি কোনো জাজমেন্ট দিচ্ছি না, আপনাদের দেখাচ্ছি, জুম করেও দেখাচ্ছি, এমনিও দেখাচ্ছি, আপনারা নিজেরাই দেখেন, নিজেরাই বিচার করেন ভাই। সো আইফোন অ্যান্ড ভিভোর চ্যালেঞ্জের মধ্যে এই ছবিটা একদম সূর্যের বিপরীতে তোলা, যে কোনো ফোনের জন্যই চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন। এক দেখায় কোনটা বেশি ভাল লাগে সেটাও দেখেন, অ্যান্ড জুম করলে কোনটা ডিটেলস বেশি লাগতেছে সেটাও দেখতে পারেন। এরপর রাতের ছবি দেখাচ্ছি, কোনটা কিভাবে নয়েজ হ্যান্ডেল করতেছে সেটা দেখে নিতে পারবেন এইখানে। আর একটু জুম করতেছি যাতে ডিটেলসের পরিমাণটা বুঝতে পারেন। তারপর আসা যাক পোর্ট্রেটে। এই ছবিটা একদম সূর্যের বিপরীতে তোলা, এটাও কিন্তু চ্যালেঞ্জিং সিচুয়েশন বেশ একটা। আইফোনে 5X অ্যান্ড ভিভোতে 135 মিলিমিটারে তোলা ছবি দুইটা, ফেসটাও একটু জুম করে দেখায় দিচ্ছি। দেন আমাদের স্টাইলিশ সাকিবের এই ছবিটা দেখে জানান তো কোনটা ভালো লাগতেছে আপনাদের, সেটা জানানোর পর ফেসটা দেখে আবার জানায়েন কোনটা বেশি ন্যাচারাল লাগতেছে বা কোনটা আপনার পছন্দ। তারপর একটা আউটডোর শ্যুট শেষে আমাদের সিনেমাটোগ্রাফার তৌফিক ভাই বলতেছিল ওনার একটা পোর্ট্রেট তুলে দিলাম আমরা। এখন আপনারাই বলেন কোনটা ওনার প্রোফাইল পিকচার দেওয়ার উপযোগ্য, মানে উনি হলে কোনটা দিতেন হয়তোবা, বা আপনি হলে কোনটা দিতেন। একটু ফেসের সাইডটাও জুম করে দেখা দিচ্ছি, ক্লিয়ারলি বুঝবেন। দেন টিম মেম্বাররা সবাই মিলে একটা সেলফি তুলছে। এইখানে পেছনের দিকের মানুষদের ফেস টোন অ্যান্ড ডিটেলস দেখেন, তারপর দেখেন আপনারা যা ভালো মনে করেন। এরপরে আমাদের মোরসালিন একটু ভাব নিয়ে ক্যাপ পরে সেলফিটা তুলেছিল সূর্যের বিপরীতে। ওর ক্যাপটার নিচের অংশটা একটু জুম করে দেখায় দিচ্ছি, এই জায়গাটা একটু টাফ দুইটা ফোনের জন্যই। কোনটা কেমন ডিটেলস টু নয়েজ রেশিও রাখতেছে সেটা আপনারা বুঝে নিতে পারবেন। আচ্ছা, এখন একটা 2X এ তোলা পোর্ট্রেটের দিকে আগাই। ইনডোর সিচুয়েশনে সবসময় 5X এ তোলা ছবি সম্ভব হয় না, তখন 2Xটা কিন্তু সেভিয়র হিসেবে আসে। 2X এ কীরকম দুইটা হালচাল করতেছে সেটা দেখা দিচ্ছি জুম করে। এরপর এই ছবিটা আপনারা ফেসবুকে অলরেডি দেখেছেন, আমাদের ফটো চ্যালেঞ্জ চলতেছে এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি পেজে। সেখানে আমরা কিন্তু হচ্ছে ডিভাইস মডেল দেখায়ও হচ্ছে ফটো চ্যালেঞ্জ দিয়েছি, অ্যান্ড ব্লাইন্ড ক্যামেরা টেস্টও দিয়েছি। সো এইগুলা দেখে আপনারা সেখানে কিন্তু ভোটও দিয়েছেন। অ্যান্ড এইখানে কিন্তু লো লাইট রেস্টুরেন্ট এনভায়রনমেন্টে ছিল, 2X এ তোলা ছিল। এখানে আমার ফেসটা একটু জুম করে দেখাচ্ছি, আপনারাই বলেন আমারে কোন জায়গায় কেমন লাগতেছে। সো আইফোনের ক্যামেরা কেমন সেটা আপনারা বেশ ভালোই জানেন। ভিভো X200 প্রো পাশাপাশি তুলনা করলে কোন টাইপের ছবি তুলতেছে, কোন স্টাইলের ছবি তুলতেছে সেটা আপনাদের দেখাই দিলাম। এটা আমাদের মূল টার্গেট ছিল দেখানো, আপনারা নিজেদের মতো জাজ করে নিতে পারবেন। বাট আমি একটা জিনিস কথা বলতে চাই, সেটা হচ্ছে ভিডিওর ব্যাপারে। অ্যান্ড ভিডিওর ব্যাপারে আমার ভোট অ্যান্ড আমার ডোনেশন অ্যান্ড আমার সাপোর্ট ভিভো X200 প্রো এর দিকে থাকবে। কারণ আইফোন জিনিসটা না ভিডিওতে স্টিল দি বেস্ট। হ্যাঁ, অপ্রতিরোধ্য একটা ব্যাপার স্যাপার। অ্যান্ড ভিডিওর জন্য আমার আইফোন ব্যবহার করতে হয়, আমার সেকেন্ড চ্যানেলটা চালানোর জন্য আইফোন ছাড়া আমার খুব একটা উপায় নাই ফোন ক্যামেরার ক্ষেত্রে। বাট এখানে ভিভোর ক্ষেত্রে আমি আশার আলো দেখতেছি, কারণ ভিভো অ্যান্ড্রয়েড হিসেবে আইফোনের সবচেয়ে কাছাকাছি যেতে পারছে ভিডিওর ক্ষেত্রে। ইভেন কিছু ক্ষেত্রে কিন্তু ওভারটেকও করছে। লাইক যদি আমি বলি স্টেবিলাইজেশনের, লো লাইটের স্টেবিলাইজেশনের ক্ষেত্রে আমরা ভিভোকে বেটার পাইছি। আমরা মাইক্রোফোনের যে অডিও রেকর্ডিং ভিডিও করার সময় স্পেশালি ফ্রন্ট ক্যামেরা দিয়ে, সেইখানে ভিভোকে বেটার পাইছি। এরপর লেন্স সুইচিংটা অন্যান্য অ্যান্ড্রয়েডের থেকে বেটার, অনেক বেটার, ভালোই বেটার। আইফোনের মতো এখনও হয় নাই, বাট যাচ্ছে। এরপর ডে লাইটের ভিডিওর যে স্টেবিলাইজেশন, হ্যাঁ সেটা ভিভোতে ভালো, বাট আইফোনের ওই অপটিক্যাল ফ্লোটা এখনও অ্যাচিভ হয় নাই। আশা করি হয়ে যাবে, বাট আমি খুব আশাবাদী ভিভো X200 প্রোর ভিডিও ক্যাপাবিলিটি নিয়ে। আমি টেস্ট করে, আপনারা যেভাবে ওর ফটো পোর্ট্রেট নিয়ে এত বেশি ইন্টারেস্টেড, আমার ওইখানে ইন্টারেস্ট
কমই অনেকখানি, বাট আমার অ্যাকচুয়ালি এটার মানে ভিডিও নিয়ে আমি খুবই আশাবাদী অ্যান্ড আমি চাই ভিভো এখানে এস করুক। অ্যান্ড এরই মধ্যে আমরা হচ্ছে কনক্লুশন টেনে নিচ্ছি, সেখানে বলবো আমি ভিভো X200 Pro দিয়ে যদি আপনি আইফোন অ্যান্ড স্যামসাংয়ের সাথে লেটেস্টগুলোর সাথে যদি তুলনা করেন, তাহলে 20টা ছবি তুললে 18টা ছবিতেই হয় ভিভো X200 Pro সমানে সমান থাকবে আইফোন অ্যান্ড স্যামসাংয়ের, অথবা ওভারটেক করে এগিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের টেস্টেড রেজাল্ট। বাকি 2 থেকে 3টা ছবি থাকে যেখানে ভিভো অনেকখানি পিছিয়ে যায়, কারণ ইনকনসিস্টেন্সি নামক একটা রোগ আছে এটার। হ্যাঁ, এখন ইউটিউব দেখে পিএইচডি করা অনেক ভদ্রলোক এইটাতে দ্বিমত পোষণ করবে, বলবে ভাই আমরা তো ভিভোর অনেক ভিডিও দেখছি, ভিভো তো একদম ফার অ্যাহেড চলে গেছে। হ্যাঁ ভাই, ভিভো ফার অ্যাহেড চলে গেছে অনেক ক্ষেত্রেই, বাট এর মানে না সব ক্ষেত্রেই। ওকে, আমরা ভিভো X200 Pro, আইফোন 16 Pro, S24 Ultra অ্যান্ড এই লাইনের বিগত 5 বছরের ফোনগুলার সবগুলার ক্যামেরাই আমরা দেখছি, অ্যান্ড এইটা দিয়ে শত শত ছবি তুলছি, ওগুলো দিয়ে শত শত ছবি তুলছি, নিজের চোখে দাঁড়ায় দেখছি ওই সিচুয়েশনটা অ্যাকচুয়ালি কেমন, অ্যান্ড আমরা মোটামুটি তাই পাইছি। আপনারা ইউটিউবে যখন একটা কন্টেন্ট দেখেন, সেখানে 500 ছবির মধ্যে বাইছা লাস্ট যেই 50টা 60টা থাকে সেগুলো দেখানো হয়। সো সেগুলো দেখে ওই পুরোপুরি ব্যাপারটা আজ করা একটু টাফ। এই ফোনটার মধ্যে একটু হলেও ইনকনসিস্টেন্সি ব্যাপারটা আছে, যেইটা আবার আইফোন অ্যান্ড স্যামসাংয়ের ক্ষেত্রে নাই। এই জন্যই ওগুলো এত লং টাইম ধরে একটা স্টেবল পজিশনে গেছে, একটা অ্যান্ড্রয়েডের কিং হিসাবে এত বছর ধরে চলছে, আর আইফোন তো মানে আইফোনই। অ্যান্ড শুধুমাত্র আউটপুটটাই যে ক্যামেরা না, বেস্ট ক্যামেরা বানায় না, সেটা বোঝানোর জন্য বেশ কিছু ফ্যাক্টর আমি বলতে পারি, বাট আমি এত এক্সপ্লেনেশনের মধ্যে যাব না। যেমন 10% চার্জের নিচে নামলে ভিভো X100 Pro, X200 Pro দুইটার ক্যামেরা অ্যাপই ল্যাগ করতে থাকে, প্রায় ছবি তোলা যায় না, ঝামেলা শুরু করে। এটা কিন্তু আইফোন স্যামসাংয়ে নাই। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। আইফোন অ্যান্ড স্যামসাংয়ের মধ্যে অনেক সমস্যা আছে, বাট ওই ফোনগুলো না মানে 100% কনসিস্টেন্ট বলা যায়, 100% রিলায়েবল বলা যায়, অনেক লং টাইম ধরে চলতেছে। হ্যাঁ, ওগুলোয় প্রবলেম আছে, প্রবলেমগুলো ডিফারেন্ট টাইপ, বাট যখন আমরা ক্যামেরার কথা বলতেছি তখন এই ফোনগুলো 100% কনসিস্টেন্ট বলা যায়, ভিভো 90% কনসিস্টেন্ট আমি বলবো। অ্যান্ড ভিভোর ক্ষেত্রে ক্যামেরা বাদ বাকি চ্যাপ্টারগুলো যদি দেখেন, অ্যাজ এ ডিভাইস, সলিড ডিভাইস, যে জিনিসটা মানুষ আইফোন অ্যান্ড স্যামসাংয়ের ক্ষেত্রে পায়, সেই জিনিসটা কিন্তু হ্যাঁ এখনও কিছু না কিছু ঘাটতি রয়ে গিয়েছে। বাট স্টিল যেই 90% জায়গায় ভিভো কনসিস্টেন্ট না, ওই জায়গায় ভাই ফার অ্যাহেড আইফোন অ্যান্ড স্যামসাংয়ের তুলনায়, মোটামুটি কোপায়া একদম কল্লাকাটা করে দেয় আর কি, এমন একটা অবস্থা। সো আমি আশাবাদী অ্যান্ড আমি চাই ভিভো এক্স সিরিজ আরও এগিয়ে যাক, অ্যান্ড নেক্সট এক্স সিরিজের ফোনের ক্ষেত্রে যাতে আমরা এমন পর্যায়ে পৌঁছাতে পারি, অ্যান্ড্রয়েড লাভার হিসেবে বলতেছি, যে মানুষ যাতে কমেন্টে আর কেউ না বলতে আসে যে এত টাকা দিয়ে ভিভো কিনবো কেডা।